A1 B1 আরও সামনে। তো উঠে পড়লাম, ট্রেন সিগন্যাল হয়ে গেছে। জয় জগন্নাথ, ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। মানে কত ঝুঁকি নিয়ে এই যাত্রাটা, মানে 1 ঘন্টায় দুর্গানগর থেকে আমি এই সাঁতরাগাছি স্টেশন পৌঁছলাম। একটা কথা আছে না, বাঙালি দেখলেই পরিচয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, কাকিমারও জগন্নাথ দর্শনে যাচ্ছে, ওনারাই আমাকে ভালোবেসে মুড়ি ছোলা আর শসা দিল। যাই হোক, এটা খেয়ে একটু রেস্ট নিই। বিমার থেকে ছাড়ার পর শ্রী জগন্নাথ এক্সপ্রেস এই যে মেচাদা স্টেশনে 2nd-তম স্টপেজ দিল। ডিমের কারি আছে, একটা আলুর সবজি আছে। সময় এখন ঠিক 4:30 বাজে। পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। बड़ा भाई जय जगन्नाथ पुरी जय जगन्नाथ। यहाँ से पुरी सर्वद्वार जाएगा 4.5 किलोमीटर का, शमशान घाट का। यहाँ पे मंदिर जाएगा 4.5 किलोमीटर का। যাই হোক, আমি সরকারি বাসে উঠেছি। এই যে টিকিটটা দেখুন, 5 টাকা ভাড়া নিল। পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সঙ্গতে। আমি ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করলে আমি প্রথম চয়েস থাকে এই ভারত সেবাশ্রম। মুক্ত বাতাস, স্বাধীনতা এবং সমুদ্রের জলের দুঃসাহসিকতার অনুপ্রেরণা আমি কিন্তু এই সমুদ্র থেকেই পাই। তো যখনই আমার মন ভালো করার ঔষধ খুঁজে না পাই, তখন কিন্তু আমি এই সমুদ্রেই চলে আসি। কথায় পুথিত আছে, প্রভু শ্রী জগন্নাথ যদি আপনার ডাকে সাড়া দেয়, তাহলে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে শ্রী জগন্নাথ দর্শন আপনি পাবেনই। তবে আমার এই প্রভু জগন্নাথ দর্শনে বাড়ি থেকে বেরিয়েই বাধার বিপত্তি। সবে আমি আমার অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে এই বনগাঁর দিকে যাচ্ছি, মানে আমার হোম স্টেশন বনগাঁ জংশন। তো যেতে যেতে যে রাস্তার পরিস্থিতি, মানে নতুন রাস্তা তৈরি হচ্ছে, এই কারণে জ্যামের মধ্যে পড়ে গেছি। জানি না 3:27 ট্রেন পাবো কি না। তো একটু দেখে নিন পরিস্থিতিটা। অবশেষে গাড়ি ছাড়লো। তো আপ ডাউন এখানে পুরো বন্ধ হয়ে গেছিলো, এবার আপের গাড়িগুলো যাওয়া শুরু করেছে। চলো, কি অবস্থা এখানে। চেষ্টা চলছে 3:27 ট্রেনটা ধরানোর জন্য। যাই হোক, মানে রাজধানীর যে গতিবেগটা দেখিয়েছিল, যদি প্রত্যন্ত গ্রামে বাড়ি হয় তাহলে যোগাযোগ ব্যবস্থা এই পরিণত হয়। তো প্রথমে দেখলেন তো আমাদের যে অটো স্ট্যান্ড থেকে মতিগঞ্জ আসতে রাস্তা ঠিক হচ্ছিল, ওখানে প্রায় 20 মিনিট টাইম লস হয়ে গেল। তারপর ওই অটো মতিগঞ্জ নামিয়ে দিল, যদিও স্টেশন অবধি যাওয়ার কথা ছিল, কিন্তু পরে আর গেল না। তারপরে টোটো ধরে যে স্টেশনে এগোচ্ছি, তো 3:27 ট্রেন বেরিয়ে গেছে, আর ধরতে পারবো না। এরপর 4:12। এবার 4:12 যদি ধরি, আমি শালিমার পৌঁছাতে পারবো কি না সেটা অসম্ভব। আর আমার শালিমার থেকে ট্রেন ঠিক 7:05। তো দেখা যাক, অন্য উপায়ে একটু চেষ্টা করব। এই মুহূর্তে বনগাঁ রেলওয়ে জংশন। তো প্ল্যানটা পুরো ভেস্তে গেল বন্ধুরা। আমি ইন্ট্রোটা শিয়ালদা থেকেই শুরু করব ভেবেছিলাম, কিন্তু হলো না, কারণ আমার ট্রেনটা মিস হয়ে গেল। এখান থেকে আমার ব্রেক জার্নি করতে হবে। ব্রেক জার্নি বলতে বনগাঁ জংশন থেকে 4:12 ট্রেন ধরবো। 4:12 ট্রেন ধরলে শিয়ালদায় নামবো 6:12-তে। 7:05 আমার শালিমার পৌঁছাতে হবে, ওটা অসম্ভব শিয়ালদা থেকে। তো আমি দুর্গানগর লেবে যাব। সময় এখন 4:20 বাজে। বনগাঁ থেকে ট্রেন ছেড়ে দিল, তাও 8 মিনিট লেটে। মানে এই জার্নিটা শুধু লেট দিয়েই শুরু হলো। যাই হোক, লেট মিস এই দিয়েই জার্নিটা চলছে। দেখা যাক ট্রেন ধরতে পারে কি না। তো আর দেখা হচ্ছে দুর্গানগর। বনগাঁ ছেড়ে এখন দুর্গানগরের দিকে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন ঠিক 5:50। বনগাঁ লোকাল করে এই যে দুর্গানগর এসে নামলাম। এবার এই দুর্গানগর থেকে আমার 1 ঘন্টা 15 মিনিটে
শালিমার স্টেশন পৌঁছাতে হবে, তাহলে জগন্নাথ এক্সপ্রেস ধরতে পারবো। তা দেখা যাক, আমি চেষ্টা করব 1 ঘন্টা 15 মিনিটে আমি শালিমার স্টেশনে পৌঁছানো এবং ওই জগন্নাথ এক্সপ্রেস ধরে পুরী যাবই। ঘড়ির কাঁটা তখন সন্ধে 5:50। আমি দুর্গানগর স্টেশনে নেমে দৌড়ে চলে গেলাম দুর্গানগর বাস স্ট্যান্ড। সেখান থেকে বাসে উঠে দিল্লি এক্সপ্রেস ওয়ে ধরে পৌঁছে গেলাম বালি হল্ট। ফাইনালি বালি বাস স্ট্যান্ডে পৌঁছালাম, ওভার ব্রিজের উপরে যে বাস স্ট্যান্ড সেখানে পৌঁছালাম। দুর্গানগর থেকে শর্টকাটে হেঁটে দুর্গানগর বাস স্ট্যান্ড, এবার দুর্গানগর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে দিল্লি রোড হয়ে এই যে বালিতে এসে পৌঁছালাম। তো এখান থেকে এবার একটা র্যাপিডো বুক করে নেব, দেখা যাক খুব তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিতে পারে কি না। এই যে বালি হল্ট ফ্লাইওভারের উপর থেকে যে বাস স্ট্যান্ডটা আছে ওখান থেকে আমি র্যাপিডো করে নিলাম। র্যাপিডো দাদাটা বলছে যে শালিমার পৌঁছানো চাপ হয়ে যাবে, এই যা টাইম মাত্র আর 46 মিনিট টাইম আছে জগন্নাথ এক্সপ্রেস ধরার জন্য। তো আমি সাঁতরাগাছি চলে যাব। আমার বোর্ডিং কিন্তু শালিমার স্টেশন থেকে, কিন্তু আমি তবুও সাঁতরাগাছি যাই, দেখি কি অবস্থা হয়। মানে ট্রেনে উঠলে ঠিক পৌঁছে যাব পুরী। চলুন তাহলে, সবে দিল্লি এক্সপ্রেস ওয়ে ধরে চলছি। তখন সময় ছিল সন্ধ্যে 6:25। আমি বাইকে চেপে দিল্লি রোড হয়ে সাঁতরাগাছি স্টেশনের উদ্দেশ্যে, যদিও বাইক দাদাই বলে উঠেছিল শালিমার থেকে ট্রেন ধরা অসম্ভব, কিন্তু সাঁতরাগাছি থেকে চ্যালেঞ্জ করে ট্রেন ধরিয়ে দেবে। সেই হিসাবে বাইকের গতিবেগ ছিল দুর্দান্ত। এই দাদার বাইকে করে এসেছি। তো এই দাদা এত সুন্দরভাবে এখানে পৌঁছে দিলাম, এই দাদা না থাকলে আমি কিন্তু এই ট্রেন ধরতে পারতাম না। তো দাদাকে অনেক ধন্যবাদ। আর মাত্র 25 থেকে 30 মিনিটের মধ্যে আমাকে এই সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে দিল। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকবেন খুব। আপনার জন্য এই জগন্নাথ এক্সপ্রেস ধরে আমি জগন্নাথ দর্শনে যেতে পারছি। আপনি না হলে হয়তো এই জগন্নাথ দর্শন হতো না আমার। সবই জগন্নাথের ইচ্ছা। হ্যাঁ, সবই জগন্নাথ দেবের ইচ্ছা, চাইলেই হবে। তো যাই, আপনিও ভালো থাকবেন, সাবধানে যাবেন। একটু রেটিংটা দিয়ে দেবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর দেখা হবে আবার, একদিন না একদিন দেখা হবে। হ্যাঁ অবশ্যই, আসছি তাও। হ্যাঁ, তাহলে বন্ধুরা চলুন এবার স্টেশনের মধ্যে যাই। ফাইনালি পৌঁছে গেলাম সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। 1 নম্বরে যেতে হবে, ট্রেন দিয়ে দিয়েছে। আর মাত্র 2 মিনিট টাইম আছে। টাইমের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে। 1 নম্বরে শ্রী জগন্নাথ এক্সপ্রেস দিয়েছে, আর বাকি কথা ট্রেনে গিয়ে বলবো। ঘড়ির কাঁটা তখন 7:19। জগন্নাথ এক্সপ্রেস তখন 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। আমি ওভারব্রিজ দিয়ে দৌড়ে ট্রেনের কাছে যেতেই A1 B1 আরও সামনে। আরও সামনে যেতে হবে। এই যে B1, তো উঠে পড়লাম। ট্রেন সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়লাম। ওহ, ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই সিগন্যাল হয়ে গেল এবং ট্রেন ছেড়ে দিল। আমি ফ্রেশ হয়ে আমার সিটে গিয়ে বসলাম। জয় জগন্নাথ। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম। মানে কত ঝুঁকি নিয়ে এই যাত্রাটা, মানে 1 ঘন্টায় দুর্গানগর থেকে আমি এই সাঁতরাগাছি স্টেশন পৌঁছলাম। এটা কিন্তু মানে একটা চ্যালেঞ্জিং। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে সাঁতরাগাছি থেকে, আর আমার বোর্ডিং ছিল শালিমার থেকে। আমি সাঁতরাগাছি থেকে উঠেছি, তো চেকার মনে হয় এখন আসেনি, ওই জন্য বোর্ডিং নিয়ে কোনো সমস্যা নেই। এসছে তাহলে কোনো সমস্যাই নেই। যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছে, নেক্সট স্টেশন নেমে দেখাবো, একটু রেস্ট নিন। খাবার পেয়ে গেলাম, সেটা হচ্ছে সিদ্ধ চুলা আর মুড়ি আর শসা। মানে এটা খেয়ে তারপর মেচেদা স্টেশনে নামবো। আর ট্রেন যাই হোক সাঁতরাগাছি ছেড়ে মেচেদার দিকে ঢুকছে। আর এখানে এসে পরিচিত হয়ে গেল। যাই হোক, একটা কথা আছে না, বাঙালি দেখলেই পরিচয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, কাকিমারাও জগন্নাথ দর্শনে যাচ্ছে, উন্নয় আমাকে ভালোবেসে মুড়ি চুলা আর শসা দিল। যাই হোক, এটা খেয়ে একটু রেস্ট। জগন্নাথ এক্সপ্রেসের আমি আছি B2-এ। তো এটা B2-এ ICF কোচ, কিন্তু মানে অনেকটা সুন্দর গোছানো, মানে অনেকটা পর্দা মর্দা দেখি LSB কোচের পর্দা লাগানো। যাই হোক, আর
এই গেট খুলে বাইরে বেরোয় কিন্তু একটা বেসিন পাবেন, মিরর পাবেন, আর টয়লেটটা আপনাদের একবার একটু দেখিয়ে আসি। টয়লেটটা অনেকটা এনএসবি কোচের মতো, ওয়েস্টার্ন সব। তো দেখিয়ে নিন। এই যে বেসিন আছে, এখানে মিরর আছে, হ্যান্ড ওয়াশ আছে, তারপর লাইট আছে, পাখা আছে, আর এই যে ওয়েস্টার্ন কোমর পায়খানা। যাই হোক, বাথরুমটা দেখিয়ে দিলাম। জয় গুরু, জয় জগন্নাথ। তো আজ জার্নি করছি শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো ট্রেন নাম্বার 18409। টোটাল ডিস্টেন্স কভার করব 500 কিলোমিটার। জগন্নাথ এক্সপ্রেস প্রত্যেক দিন সন্ধ্যা 7টা 5 মিনিটে শালিমার স্টেশন থেকে ছাড়ে এবং ভোর 4টে 20-তে পুরী পৌঁছায়। এর মধ্যে 14টা স্টেশনে স্টপেজ দেয়। 15 নম্বর স্টেশন পুরী পৌঁছায় ভোরবেলা। যাই হোক, আর 104টে স্টেশন ক্রস করে পুরীতে পৌঁছাবে। আমরা এখন লুডো খেলতে খেলতে যাই খড়গপুর পর্যন্ত যাব। তারপর রাতের ট্রেন, বেশি রাত অবধি জাগবো না, শুয়ে পড়বো, মানে ঘুমিয়ে পড়বো কম্বল মুড়ি দিয়ে। যাই হোক, মেচেদা ঢুকলো। শালিমার থেকে ছাড়ার পর শ্রী জগন্নাথ এক্সপ্রেস এই যে মেচেদা স্টেশনে সেকেন্ডতম স্টপেজ দিল। টোটাল 500 কিলোমিটার ডিস্টেন্স কভার করব। তার মধ্যে এই যে সবে 57 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এসে এখন টাইম 8টা 18 বাজে। তো 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো মেচেদা স্টেশনের। তো নেক্সট স্টপেজ খড়গপুরে দেখা হচ্ছে। শ্রী জগন্নাথ এক্সপ্রেস কিন্তু ICF কোচ, কিন্তু তবুও টানছে দেখুন। ঘড়ির কাঁটা এখন ঠিক 9টা বাজে। শালিমার থেকে ছেড়ে আসার পর শ্রী জগন্নাথ এক্সপ্রেস এই যে খড়গপুর 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। যাই হোক, 113 কিলোমিটার ডিস্টেন্স কভার করলাম। তো এরপর মানে এই জগন্নাথ এক্সপ্রেসের কিন্তু অনেকগুলো স্টপেজ। তো 5 মিনিট ট্রেন এখানে দাঁড়াবে। খড়গপুর জংশন থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছেড়ে দিল। তো দেখা হচ্ছে নেক্সট স্টেশন। জয় জগন্নাথ। সময় এখন ঠিক 9:30। সবে খড়গপুর ছেড়ে পরবর্তী স্টপেজের দিকে ট্রেন ছুটছে। তো এই মুহূর্তে আমি একটু খেলা করছি, মানে এই যে আমাদের বন্ধু হয়ে গেছে। তো তোমার নাম কি? নম্রজিৎ পাত্র। কিসে পড়ো? ক্লাস 5। সত্যি খুব মিষ্টি, নামটাও মিষ্টি। তোমার নাম? আরো দুজন আছে, নাম বলো। অয়না নস্কর। তুমি কিসে পড়ো? ক্লাস 5। তো এই অয়না খুব মানে জেনারেল নলেজ, মানে খুব জিকে বলতে পারে। আর তোমার নামটা কি? সৃজিতা আদক। তুমি কিসে পড়ো? 4। যাই হোক, এই যে শ্রী জগন্নাথ এক্সপ্রেসের যে জার্নি, খুব সুন্দর জার্নি, আমার লাইফে অন্যতম একটা জার্নি। কারণ বেশিরভাগ টাইমে তো একা জার্নি করি, একার মতন করে, কিন্তু এই জার্নিটা অনেকে পেয়ে গেছি। শ্রী জগন্নাথ এক্সপ্রেসে প্যান্ট্রি কার্ড নেই, তো বাড়ি থেকে খাবার আনাটাই ভালো। তো আমি খাবার নিয়ে উঠিনি, আমি ভেবেছিলাম জলেশ্বর থেকে খাবারটা তুলে নেব। বাট এখানে এসে পরিচিত দাদা এত সুন্দরভাবে আমাকে মানে খাবারটা আমাকে দিল, না খেয়ে পারলাম না। তো মেনুটা দেখিয়ে দিই, অনেক কিছু আছে। তো ডিমের কারি আছে, একটা আলুর সবজি আছে, এটা কি আছে? তরকা আছে, তরকা, ধোকার ডালনা, রুটি, ব্যাস। এটা খেয়ে শুয়ে পড়বো। আর খাওয়া দাওয়া চলছে এদিকে। যাই হোক, মানে একসাথে ট্রাভেল করলে, একসাথে মিলেমিশে ট্রাভেল করাটা, এটাও একটা মানে অন্যরকম শান্তি। রাতের খাওয়া কমপ্লিট। খাওয়ার পর আমি 3 টাওয়ারে উঠে গেছি, মানে এই যে 3য় নাম্বার সিটে, যেটা আপার। তো
বিছনা করব। আর থার্ড এসিতে যেটা দেয় আগের ভিডিওতে দেখিয়েছি, দুটো বেড কভার দেয় আর একটা তোয়ালে দেয়। তোয়ালেটা এখন দেয়নি, এটা দেখছি না। আর কম্বল একটা মাস্ট লাগবে। রাতে আর বেশি কথা বলবো না। আর এখানে মানে মাথা ঠেকে যাচ্ছে, 3 টাওয়ারে আছি, মানে আপারে আছি। যাই হোক, এরপর ভুবনেশ্বরে নামার চেষ্টা আছে। যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো পারবো না, আর যদি না ঘুমাই তাহলে ভুবনেশ্বরে নেমে মাটির ভাড়ে চা খাবো। তো আমার বিছনা করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জায়গাটা মানে পুরো গেটের কাছে যদি সিট পড়ে উপরে, আমার যদিও মিডিলে ছিল, আমি চেঞ্জ করেছি কারণ উপরে উঠতে পারবে না উনি, মহিলা, বয়স্ক মহিলা। যাই হোক, চেঞ্জ করে নিয়ে আমি উপরে উঠে গেছি। আর উপরে এই যে এসির হাওয়াটা পুরো গায়ে লাগে, আর এইদিকে সেন্ট্রাল এসির হাওয়াটা মানে স্প্রেড হয়। যাই হোক, কম্বল আছে তার জন্য অসুবিধা নেই। আর চলো তাহলে জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা, সময় এখন ঠিক 4:30 বাজে। পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। তো রাত্রে আমি জলেশ্বরের কাছে, মানে জলেশ্বর ক্রস করার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে ঘুম ভাঙলো, মানে পুরীতে এসেই ঘুম ভাঙলো। তো এবার আস্তে আস্তে বাইরে যাব, এক্সিট নেব। আগে এই দিক দিয়ে এক্সিট নেওয়া যেত, কিন্তু এখন স্টেশনটা মডেল হচ্ছে, ওইদিকে কাজ চলছে, তা সব এন্ট্রি এক্সিট এই দিক দিয়েই হচ্ছে। পুরী টিকিট কাউন্টার, আর এখান দিয়ে হচ্ছে এক্সিট হতে হবে। আর এখান দিয়ে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে মানে এই পাশ দিয়ে বাইরে বেরিয়ে এবার অটো, টোটো, শেয়ার গাড়ি যা হোক আমি বুক করবো, সেটা দেখিয়ে দেবো। পুরী স্টেশন থেকে 20 টাকায় স্বর্গদুয়ার যাওয়া যায়। তো আমি যাব, চলুন। আর এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশনের একেবারে সামনে। আর সময় আর একটা কথা বলি, বলে না যে সময় খারাপ হলে সব দিক থেকে খারাপ হয়। যদিও ট্রেন পেয়ে গেছিলাম, তো আমার এই ঘড়িটাও কিন্তু চার্জ ছিল না, মানে ভুলে গেছিলাম চার্জ দিতে। যাই হোক, টাইমটা দেখাতে পারছি না ঘড়িতে। তো টাইম এখন 6টা বেজে গেছে প্রায়। পুলিশের স্বর্গদ্বার জায়গা। बड़ा भाई जय जगन्नाथ। पुरी जय जगन्नाथ। यहाँ से पुरी सर्वद्वार जाएगा 4.5 किलोमीटर का, शमशान घाट का। यहाँ पे मंदिर जाएगा 4.5 किलोमीटर का। और फिर से सुनार गौरन जाएगा 2 किलोमीटर का। और उसके बाद गौड़ा मर जाएगा, उसका भी 4.5 किलोमीटर का। ऐसा है पुरी का लिस्ट है। मतलब पुरी का कोई दिक्कत नहीं है, कोई भी इंसान आ जाओ, कोई तकलीफ होगा तो ऑटो वाला। तो पुरी के स्वर्गद्वार जाएगा में तो कितना रुपया भाड़ा? उसका भाड़ा सर ट्रेन भाड़ा होता है 150 रुपये का भाड़ा। आपका थोड़ा रुपये बस में जाएगा सर 20 रुपये लेते हैं। बस कितना टाइम आएगा? सुबह 7:30 बजे आता है। 7:30 नाइट टाइम का मॉ बस में जाएगा, गवर्नमेंट का 5 रुपये लेता है। और प्राइवेट का बस में जाएगा 20 रुपये लेगा। सर्वद्वार का बस एक सामने टाकबे। एक सामने হবে বাস স্ট্যান্ড से ওখানে সামনে টাকবে বাস স্ট্যান্ড। ঠিক আছে, বাসে করেই যাবো এবার। আচ্ছা, থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। পুরো 7টা বাজে, এখনও দাঁড়িয়ে আছি পুরী রেলওয়ে স্টেশনের সামনে। এই যে পুরী রেলওয়ে স্টেশন, আর এই যে বাস। তো স্বর্গদ্বার জায়গা, তো বাসে উঠে পড়লাম। পুরো বাস ফাঁকা। कितना? हाँ, 5 रुपया। পুরী বাস স্ট্যান্ড থেকে সরকারি বাসে উঠেছি। এটা সরকারি বাস। তো সরকারি বাস পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার পর্যন্ত 5 টাকা ভাড়া, আর বেসরকারি বাসে উঠলে 20 টাকা, আর অটো, টোটো করে 30 টাকা, আর যদি রিজার্ভ করেন তাহলে 150 টাকা। কিন্তু অনেক বেশি চেয়েও বসে, 100 টাকায়ও যাওয়া যায়, ভ্যানে 50 টাকায়ও যাওয়া যায়। যাই হোক, আমি সরকারি বাসে উঠেছি। এই যে টিকিটটা দেখুন, 5 টাকা ভাড়া নিল। আর টাইমটা বলে রাখি সরকারি বাসের, সকালবেলায় যদি আপনি নামেন ঠিক 7টার সময় পুরী স্টেশনের সামনে বাস এসে দাঁড়াবে। তো চলুন।
সার্ভিসের একটা অন্যতম জিনিস লক্ষ্য করলাম, যেটা যে বাস স্টপেজ সামনে আসছে এইখানে মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, মানে বাসের ভিতরেই। তো এটা খুব ভালো লাগলো দেখে। যাই হোক, भैया स्वर्गद्वार से लास्ट बस कितना टाइम? 6:30। তো স্বর্গদ্বার থেকে সরকারি বাসে করে যদি আপনি পুরী রেলওয়ে স্টেশনে যান তাহলে 6:30টার সময়, সন্ধ্যা 6:30টায় বাস পাবেন। যাই হোক, আমি স্বর্গদ্বারে নেমে গেলাম। এটা হচ্ছে স্বর্গদ্বার। যাই হোক, এই বাসে করে এসেছি, রুট নাম্বার 52। ফাইনালি পুরী পৌঁছে গেলাম, পুরী সি বিচের কাছেই। আর এই যে প্রভু চৈতন্যদেবের মূর্তি, আর এখান থেকে এবার আমি ভারত সেবাশ্রম সঙ্গে যাব। আর এদিকে বিচ আছে, আর এদিকে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, আর জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ মন্দির আরও অনেকটাই ভিতরে। তো দেখাবো, চলুন। আগে আমি ভারত সেবা সংঘ যাব, ওখানে উঠবো, তারপরে কথা হচ্ছে। জয় জগন্নাথ। এই দিকে স্বর্গদ্বার, আর স্বর্গদ্বার থেকে একটুখানি হেঁটে এসে এই যে ভারত সেবাশ্রম সংঘ। তো এই ভারত সেবাশ্রম সংঘতে যাব, এখানে থাকবো। তো ভিতরে ঢুকে কথা বলি, দেখি। জয় জগন্নাথ। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘতে। আমি ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে ভ্রমণ করলে আমি প্রথম চয়েস থাকে এই ভারত সেবাশ্রম সংঘ। তা বন্ধুরা, এই ভারত সেবাশ্রমে পৌঁছে গেলাম। তো এখান থেকে রিসেপশানে যাব। তো এখানে আজকে থাকবো। আর ভারত সেবাশ্রম সংঘের আগে আমার ফুল ব্লগ আছে, ওখান থেকে আপনারা এই ফুল ব্লগটা দেখে নিতে পারেন। তো দারুণ দারুণ সুন্দর। স্বপ্নের বাইরে। জগন্নাথ দর্শন করেছেন? যাবো দর্শন আচ্ছা, করতে। হ্যাঁ, কবে এসেছেন আপনি? আমি গতকাল এসেছি, আর এখানে থাকছেন? এখানে থাকছি ভারত সেবাশ্রমে। আমি যেখানেই যাই না কেন, আমি ভারত সেবাশ্রমেই থাকি। আমি হ্যাঁ, ভারতবর্ষের যে কোনো আমিও তীর্থস্থান, মানে ভারতবর্ষের যে কোনো তীর্থস্থানে গেলে ভারত সেবাশ্রমেই থাকা উচিত। হ্যাঁ, থাকি। আর আমি এখানেই থাকি। এখানেই তো যাই হোক, থাকি। আমি যাবো, রিসেপশনে যাবো, কথা হ্যাঁ। বলবো, থাকবো 2 দিন। তো ঠিক আছে, ভালো লাগলো আপনার ভালো সাথে। লাগলো, দারুণ লাগলো, দারুণ লাগলো। জয় জগন্নাথ। জয় জগন্নাথে জয়, হ্যাঁ। জয় জগন্নাথে জয়। এই ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।